2 সপ্তাহেও সংকট কাটেনি এলপিজির। এখনও ক্রেতাদের কিনতে হচ্ছে চড়া দামে। চাহিদা থাকলেও গত বছর উল্টো এলপিজি আমদানি কমেছে 1.5 লাখ টন। জ্বালানি বিভাগ বলছে আমদানি ও বাজারজাত কমার প্রভাব পড়েছে বাজারে। বিশেষজ্ঞদের মতে দেশের জ্বালানি খাতে গুরুত্ব বাড়ছে এলপিজির, তাই এ ব্যবসায় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার নামে হয়রানি দূর করার তাগিদ তাদের। রাজধানীর আদাবরে আবাসিক ভবনের নিচে পড়ে আছে খালি সিলিন্ডার। বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার দোকানে পাচ্ছেন না এলপিজি। বিভিন্ন জায়গায় খুঁজে 2-1টা মিললেও 1306 টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। খুবই কষ্ট, গ্যাস নেই, পাওয়া যাচ্ছে না। কখনো কখনো আমরা কিনে খাচ্ছি, আবার কখনো কখনো দেখা যাচ্ছে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। 5-6 দিন আগে পাইছি, বহুত অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে তারপরে একটা গ্যাস পেয়েছি, 1900 টাকা নিছে। দেশে প্রতি বছর প্রায় 10% বাড়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির চাহিদা। কিন্তু বিআরসির তথ্য বলছে 2024 সালের চেয়ে গত বছর আমদানি কমেছে প্রায় 1.5 লাখ টন। ডিলারদেরও অভিযোগ, কোম্পানি থেকে নিয়মিত এলপিজি মিলছে না। আমার একটা গাড়ির ভাড়া, তার সাথে একটা কন্ট্যাক্ট হয়েছে যে এই ভাড়াতে আমি আমার মাল পৌঁছাই দেবো। তখন সে 3 দিন 4 দিন অপেক্ষা করতেছে, তাহলে তার ভাড়া কয় গুণ বাড়তেছে। সে তুলনায় আমাদের একটা সিলিন্ডারের পিছনে দেখা গেছে 150 টাকা 200 টাকা বাড়তি নিতে হচ্ছে। এলপিজি ব্যবসার লাইসেন্স নিয়েছে 52টি প্রতিষ্ঠান। সিলিন্ডারে গ্যাস ভরার নিজস্ব প্ল্যান্ট আছে 32টির। গত বছর কোনো না কোনো মাসে আমদানি করেছে 17টি কোম্পানি, আর নিয়মিত আমদানি করেছে মাত্র 8টি কোম্পানি। কিছু কিছু অপারেটর যারা অ্যাক্টিভ ছিল তারাও কিন্তু গত 1-1.5 বছর কিন্তু তাদের ইম্পোর্টের পরিমাণ কমিয়ে দিয়েছে। এটা আমাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি। এলপিজি অপারেটর বা বাজারজাতকারী কোম্পানির কমপক্ষে 26টি সরকারি সংস্থার লাইসেন্স নিতে হয়। প্রতি বছর নবায়নে নির্ধারিত খরচের বাইরেও গুনতে হয় অর্থ। সময় সাপেক্ষ এসব কাজে হয়রানি দূর করতে অনলাইন প্ল্যাটফর্ম তৈরির তাগিদ বিশেষজ্ঞদের। এইরকম যদি অপারেশনাল অ্যান্ড রেগুলেটরি ফ্র্যাগমেন্টেশনস থাকে তাহলে এটা ইনভেস্টমেন্টের জন্য ভালো না। নতুন ইনভেস্টমেন্টও আসবে না। এক্সিস্টিং যারা আছে তারা অনেকেই ব্যবসা গোটাতে হবে। এদিকে রমজানের আগে এলপিজি সংকট দূর করতে সমন্বিত উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। বাংলাদেশ ব্যাংক আমদানির বকেয়া পরিশোধের সুবিধা বাড়িয়েছে, পাশাপাশি আমদানির অনুমোদিত সীমা বাড়িয়েছে বিইআরসি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।